একটা মায়ের মাতৃত্ব, একটা মায়ের বুকের মধ্যে সন্তানের জন্য যে কষ্ট, সেই কষ্ট সব কিছু মিটে যাবে যদি গিমা দালাল তার কাছে ক্ষমা চায়। এবং ক্ষমা চাইতে গিয়ে গিমা দালাল একটু গিল্টি বোধ করবে না, ঠিক আছে, একটু হেজিটেট করবে না। ও ক্ষমা চাইলেই টিনার এত কিছু পাওয়া হয়ে যাবে যে টিনা একবারে বলে দেবে ও কিষাণুকে নেবে না। মানে ভণ্ডামি আর নষ্টামির একদম প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে এই দালাল। একটা মা এতদিন ধরে লড়াই করতে করতে এতদিন পরে একটা জায়গায় পৌঁছেছে যেখানে সে একটু আশার আলো দেখেছে যে হয়তো সে তার ছেলেকে ফেরত পাবে। সেই আশার আলো এবং সেই সমস্ত যে সমস্ত যে উপায় এবং এতদিনের যে কষ্ট, এতদিনের যে কান্না, সব কিছু ভুলে যাবে, সব কিছুর গায়ে প্রলেপ পড়ে যাবে যদি গিমা দালাল ক্ষমা চায়। ও মাই গড, মানে গিমা দালালের ক্ষমাটা এত দামি। মানে এ মহিলা কথা বলার আগে কি খায় বলো তো? এমন কিছু খায় যাতে ওর মাথাটা একবারে গন্ডগোল হয়ে যায়, বুঝতে পারছো তো? একেবারে গন্ডগোল হয়ে যায়। একটা মা তার ব্যথা বেদনা ভুলে যাবে। আমি ক্ষমা চাইতে রাজি আছি, ও বলুক কৃষাণীকে ও নেবে না। তুই ক্ষমা চাইলে কি মানুষের 7 রাজার ধন পাওয়া হয়? যে তুই ক্ষমা চাইলেই ও বলে দেবে যে আমি কৃষাণুকে নেব না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কেন জানো তো, এত নোংরামো এত নষ্টামো কেন? কারণ লিগ্যাল টিমের জন্যে এখন জলনদীপদের বাড়িতে ওর প্রবেশ নিষেধ, বা ও প্রবেশ করলেও সেটা ক্যামেরায় দেখানো নিষেধ, বুঝতে পারছো?